প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। অর্ডার অ্যান্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাইকোর্ট, গভর্নমেন্ট ট্রেজারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেন্সাস সেল থেকে এই নোটিশটি জারি হয়েছে। মেমো নম্বর স্পষ্ট এখানে পরিলক্ষিত 2025 সালের 1/2025 এবং ডেট 10 জুন 2026 এই গেজেটটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশানে কী আছে আমরা বুঝে নেব, কারণ 2027 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাস ওয়েস্ট বেঙ্গলের জন্য এই নোটিফিকেশান জারি হয়েছে। আপনারা জানেন যে 2026 থেকে সেন্সাসের একটি পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং 2027 থেকে মূল পর্যায়ের কাজগুলো কিন্তু শুরু হচ্ছে। তো সেই সেন্সাসে কাদের দায়িত্ব দেবে সেই বিষয়ে এখনও আমরা অবগত নই। সাধারণত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেয় বা বিএলওদের দায়িত্ব দেবে কিনা সেটা নিয়ে একটা গভীর প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো এই নোটিশে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটি আপনাদেরকে আমি বলবো। দ্য ফলোয়িং নোটিফিকেশান এসো নম্বর এত ডেট 22 জানুয়ারি 2026 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া নিউ দিল্লি পাবলিশ ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি নম্বর 325 ডেট 22 জানুয়ারি 2026। 22 জানুয়ারি 2026 একটি নোটিশ পাবলিশ হয়েছিল। এক্সট্রাঅর্ডিনারি ডেট ইজ হেয়ার বাই রিপাবলিশ ইন দ্য কলকাতা গেজেট ফর ইনফরমেশন অফ দ্য জেনারেল পাবলিকের জন্য কলকাতা গেজেট একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছিল 22 জানুয়ারি 2026। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া নোটিফিকেশন 22 জানুয়ারি 2026। ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সাবসেকশন অন অফ সেকশন 8 অফ সেন্সাস অ্যাক্ট 1948 সেকশন অ্যাক্ট অনুযায়ী এই কর্মগুলো হতে শুরু হয়েছে। ইন সাপ্রেশন অফ দ্য নোটিফিকেশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া নাম্বার এসো নম্বর এত 7 জানুয়ারি 2020 এবং এই নোটিফিকেশনকে দমন করে আরেকটি নোটিফিকেশন মানে সাপ্রেশন করে 7 জানুয়ারি 2020 আরেকটি নোটিফিকেশন পাবলিশ ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি গেজেট অফ ইন্ডিয়া এখানে প্রকাশিত হয়েছিল। পার্ট টু এবং সেকশন 3 সাবসেকশন 2তে ডেট 9 জানুয়ারি 2020 এক্সেপ্ট অ্যাজ রেসপেক্টস থিংস ডান অর অমিটেড টু বি ডান বিফোর দ্য সাস সাপ্রেশন। কিছু জিনিস সেখানে অমিটেড হয়েছিল, আবার কিছু জিনিস দমন করা হয়েছিল, আবার কিছু জিনিস অ্যাড হয়েছিল। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট hereby instruct that all the census officer may, within the limits of the local areas for which they have been respectively appointed, within the limits of the local areas of which they have been respective census officer কীভাবে তারা রিক্রুটেড হবে, অ্যাপয়েন্টেড হবে, লোকাল এরিয়াস অফিসাররা এখানে আসবে। ask all such question from all person on the items enumerated below for collecting information through the house listing and housing census schedule in connection with the census of India। তো এখানে এই সমস্ত কাজের সঙ্গে এই এনুমিনেটেড বিলো কী এনুমিনেটেড করা হবে এবং হাউস লিস্টিং এবং হাউস সেন্সাস শিডিউলে কী ডকুমেন্টস লাগবে, কী তথ্য এখানে সেই বিষয়ে এখানে কিছু আলোকপাত করা হয়েছে। যে তথ্যগুলো নিতে হবে প্রায় 33 রকমের তথ্য সেখান থেকে কালেক্ট করতে হবে। বিল্ডিং নাম্বার কালেক্ট করতে হবে, সেন্সাস হাউস নাম্বার কালেক্ট করতে হবে, মিউনিসিপ্যাল আর লোকাল অথরিটি অর সেন্সাস নাম্বার, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, কোনো সেন্সাস হাউসের ফ্লোর কারোর দ্বারা কোনো ম্যাটেরিয়াল দ্বারা ভর্তি আছে কিনা সেই বিষয়ে, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল ওয়াল অফ দ্য সেন্সাস হাউসের ওয়াল কোনো কিছু দিয়ে ভর্তি আছে কিনা, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ দ্য রুফ অফ দ্য সেন্সাস হাউসের প্রিডমিনেন্ট কী দিয়ে তৈরি ইত্যাদি, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস কী কারণে ইউজ হয়, কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউসের কন্ডিশন, হাউস হোল্ড নাম্বার কী রয়েছে, টোটাল নাম্বার অফ পারসনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, এই বাড়ির মধ্যে কতজন ব্যক্তি বসবাস করেন, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ডের হেডের নাম কি, দ্য সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ডের যে হেড রয়েছে উনি মেল না ফিমেল সেই বিষয়ে 11 নম্বর পয়েন্টে। 12 নম্বর পয়েন্টে ওয়েদার দ্য হেড অফ দ্য হাউস হোল্ড বিলং টু শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব, হাউস হোল্ড বিলংস হেড অফ দ্য হাউস হোল্ডের যে হেড তিনি এসসি না এসটি না আদার ক্যাটাগরি সেটি দিতে হবে। ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য সেন্সাস হাউসের ওনারশিপ স্ট্যাটাস কী রয়েছে, কার নামে রয়েছে, নাম্বার অফ ডিউলিং রুম এক্সক্লুসিভলি ইন পজিশন অফ দ্য হাউস হোল্ড, যে কটি ডিউলিং রুম রয়েছে, পজিশন কী অবস্থান কী রয়েছে সেই সমস্ত বিষয়, নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দ্য হাউস হোল্ড, এই হাউস হোল্ডে কজন হচ্ছে বিবাহিত কাপল রয়েছে, মেইন সোর্স অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটারের মেইন সোর্স কী, অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা, মেইন সোর্স অফ লাইটিং
লাইটিংয়ের সঠিক সোর্স রয়েছে কিনা, অ্যাক্সেস টু ল্যাট্রিন সঠিকভাবে রয়েছে কিনা, টাইপ অফ ল্যাট্রিনের টাইপ পাকা না কাঁচা না, বিভিন্ন রকম বিষয় রয়েছে। ওয়েস্ট ওয়াটার আউটলেট যেগুলো অপচয় জল কোথায় বার হয় সেটা ঠিকঠাকভাবে আছে কিনা, অ্যাভেলেবিলিটি অফ বাথিং ফ্যাসিলিটি বা স্নান করার জায়গা রয়েছে কিনা সঠিকভাবে, অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশান, কিচেন ঘর আছে কিনা এবং এলপিজি অ্যান্ড পিএনজি যে গ্যাস কানেকশান আছে কিনা, মেইন ফুয়েল ইউজ ফর কুকিং করার জন্য কী ধরনের জ্বালানি ইউজ করা হয়, গ্যাস না কাঠ ইত্যাদি ইত্যাদি, রেডিও অ্যান্ড ট্রানজিস্টর কোনো কিছু আছে কিনা, টেলিভিশন আছে কিনা, অ্যাক্সেস টু ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন কটি করে আছে, বাইসাইকেল স্কুটার মোটরসাইকেল মপ কী আছে, কার জিপ ভ্যান কটি আছে, মেইন সিরিয়াল কনজিউম ইন দ্য হাউস হোল্ড, প্রধানত কী ধরনের দানা শস্য বসবাসকারীরা খেয়ে থাকে সেই বাড়ির লোকজনেরা, মোবাইল নাম্বার ফর সেন্সাস রিলেটেড কমিউনিকেশন অনলি, মোবাইল নাম্বার সেন্সাস রিলেটেড কমিউনিকেশনের জন্য এই 33 রকম তথ্য কিন্তু কালেকশন করা হবে, ডাটা কালেকশন করা হবে এই হাউস হোল্ডের নিকট থেকে। এই হচ্ছে মোটামুটি তথ্য। পরবর্তী আরও কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।